বাংলাদেশের টপ অর্ডার শেষ কবে ১৭ রানের পার্টনারশিপ দিয়েছিল কিংবা কোন টাইগার ওপেনার সবশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন কেউ কি বলতে পারেন? অনুসন্ধান না করে হয়তো কেউই এর উত্তরটা সঠিকভাবে দিতে পারবেন না, কারণ টাইগার ক্রিকেটে যে এই দৃশ্যটা বিরল। গেল প্রায় ২.৫ বছর ধরে এমন দৃশ্যের দেখা মেলেনি বাংলাদেশ ক্রিকেটে। তবে শেষমেশ ওপেনারদের সেঞ্চুরি খরা কেটেছে। মাসের হিসেবে ২৮ মাস ১২ দিন আর দিনের হিসেবে ৮৬৪ দিন পর বাংলাদেশ ক্রিকেটে এসেছে বহু আরাধ্য এই সেঞ্চুরি, যা করেছেন সাদমান ইসলাম। টাইগার ওপেনার হিসেবে ২০২২ সালের ১৭ই ডিসেম্বর সবশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন জাকির হাসান। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। সেবার প্রতিপক্ষ ছিল ভারত, আর সেটাই যে শেষ। এরপর টানা ২ বছর ৪ মাস ১২ দিন আর কোনো ওপেনার দেখা পাননি সেঞ্চুরির। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সেই খরা কাটল সাদমান ইসলামের ব্যাটে চড়ে। এদিন সাদমান এনামুল হক বিজয়ের সঙ্গে গড়েছেন ১১৮ রানের জুটি। টেস্ট ক্রিকেটে ওপেনিং পার্টনারশিপ বিবেচনায় যা বাংলাদেশের ১৫তম শতরানের জুটি। এদিন সাদমান অবশ্য তার অর্ধশতক পূর্ণ করেছিলেন লাঞ্চের আগেই। ইনিংসের শুরু থেকেই মুজারাবানি, এনগারভা, মাসাকাজ্জাদের সামলেছেন দক্ষ হাতে। শেষ পর্যন্ত ওয়ানডে মেজাজে বাউন্ডারির ফুলঝুরিতে পেয়েছেন সেঞ্চুরির দেখা। আর তার ব্যাট হাসায় এদিন স্বস্তির নিঃশ্বাস পড়েছে টাইগারদের ডেরাতেও। এটা সাদমানের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তার প্রথম সেঞ্চুরিটাও অবশ্য ছিল জিম্বাবুয়ের বিপক্ষেই, সেটা ২০২১ সালের জুলাইয়ে হারারেতে। তবে এদিন সেঞ্চুরি করার পর অবশ্য খুব বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। ব্রায়ান বেনেটের বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে ১২০ রান করেই ফিরে যেতে হয়েছে সাদমানকে। ফাতিন ইশরাক, কালবেলা।